নমস্কার, আমি আজকে আপনাদের দেখাবো কিভাবে ফটোশপ 7.0 তে একটি ফটোর ব্যাকগ্রাউন্ডকে হোয়াইট করা যায়। মানে কোনো একটা ছবিতে যদি কোনো রকম কিছু ব্যাকগ্রাউন্ড থাকে, সেই ব্যাকগ্রাউন্ডকে সরিয়ে পুরো ফটোটাকে কিভাবে হোয়াইট ব্যাকগ্রাউন্ডে আনা যায়, তা সেই জিনিসটা আমি আপনাদের বাংলাতে দেখাবো। প্রথমে ফটোশপ ওপেন করুন, তারপর যে কোনো একটি ফটো আপনি ওপেন করুন। এখানে যে ফটোটি দেখছেন, একটা ছোট্ট আপনার বাস্কেট মতো রয়েছে, মানে একটা হেন বাস্কেট। তার ভেতরে কিছু এগ রয়েছে, কালারফুল এগ, এবং সেটা একটা সবুজ ঘাসের মধ্যে রাখা রয়েছে। তাই এক্ষেত্রে আমরা এই ব্যাকগ্রাউন্ড, সবুজ ঘাসের যে ব্যাকগ্রাউন্ড আছে সেটাকে সরিয়ে শুধুমাত্র বাকেটটাকে রাখবো। তা কীভাবে ফটোটা করব সেটা আমি আপনাদের এখানে করে দেখাচ্ছি ফটোশপ 7.0-তে। ফার্স্টে ফটোটাকে জুম করবেন। এখানে আমাদের পুরো ফটোটা রয়েছে। এবার শুধু জাস্ট এই ফটোটাকেই জাস্ট আমরা রাখবো এখানে, আর বাকিটা সব হোয়াইট করে দেবো। এখান থেকে পেন টুল সিলেক্ট করবেন। পেন টুল আবার দেখিয়ে দিচ্ছি, পেন টুল। এবার সেখান থেকে এই পুরো ফটোটাকে আপনি এখানে সিলেক্ট করুন। এটা হয়তো আমি একটু তাড়াহুড়ো করে করছি বলে একটু অতটা স্মুথ হচ্ছে না, বাট এটা যদি আপনি একটু ধৈর্য ধরে করেন আর অনেক বেশি স্মুথ হবে জিনিসটা। আপনি এখানে দেখছেন ফটোটা পুরো হোয়াইট হয়ে যাচ্ছে, বাট শেষ অবধি কিন্তু এই ফটোটাকেই আপনার থাকবে, বাকি ব্যাকগ্রাউন্ডটা পুরোই হোয়াইট হয়ে যাবে। পুরোটা কভার করার পরে ভেন্টুলটাকে উপরে নিয়ে আসবেন, একদম কর্নারে নিয়ে এসে এইরকম দেখবেন আস্তে আস্তে আপনি ফটোটা ফিরে পাচ্ছেন। দেখতে পাচ্ছেন? ঠিক আছে, জিনিসটা মোটামুটি দেখুন, এই জিনিসটা পুরোটা কভার হয়ে এলো। ঠিক আছে, এবার তো করুন আপনি একবার এখানে ফটোটাকে আপাতত সেভ করে দিন। ঠিক আছে, এটা অন্য একটা নামে দেবেন এখানে। আর দেখুন এক্সটেনশনটা ফটোশপ রয়েছে,
সেটাকে অবশ্যই জেপিজি বা পিএনজিতে কনভার্ট করে নেবেন। জেপিজি। ওকে, হয়ে গেল এখানে। এবার এটাকে আপনি অফ করে দিন। এবার এটাকে আবার রিওপেন করুন। এখানে দেখুন অর্ধেক ফটোটা এখানে রয়েছে। ঠিক আছে, এবার কি করবেন, আপনাকে এই বাকিটাও সরাতে হবে। তো বাকিটা সরানো খুবই ইজি আপনার। এখানে যে কোনো সাধারণ রাবার টুল নিয়ে আসুন, ইরেজার টুল, এটা দিয়ে আপনি সরিয়ে দিতে পারবেন। এটাকে কষ্ট বেশি কিছু করতে হবে না। এবার এখানে লক্ষ্য করুন, দু এক জায়গায় এখানে কিন্তু একটু বেশি বেশি রয়ে গেছে। যেমন একটু একটু এখানে রয়ে গেছে, যে একটু গ্রিন গ্রিন রয়ে গেছে। তো ব্যাপারগুলোকেও আমাদের সরিয়ে দিতে হবে। তার জন্য কি করবো, এটাকে আবার জুম করব। এবার এই যে গ্রিন, যে এক্সট্রা যে গ্রিনটা রয়ে গেছে, সেটাকে আমরা সরিয়ে দেবো। কিভাবে সরাবো, সেই একই পদ্ধতি। একইভাবে এটাকেও করব, এখান থেকে নিয়ে। আবার মাখবো, কন্ট্রোল এন্টার। এক্ষেত্রেও তাই করব। আবার মারবো, কন্ট্রোল এন্টার বা মেক সিলেকশন করলেই এখানটা হয়ে যাবে, এগুলো উড়ে যাবে। ঠিক আছে, আবারও দেখুন এখানেও কিছু কোনো কোনো জায়গায় রয়েছে এক্সট্রা গ্রিন। এটা আবার করার আরো সহজ পদ্ধতিও রয়েছে। আপনি এই টুলটা নিন, না এখানে এই টুলটা আসবে না, সরি। ওই টুলটা আনতে গেলে আমাকে এটাকে আবার সেভ করতে হবে। আবার আপনি ফটোটাকে একবার সেভ করুন, ফটোশপ নয়, জেপিজি। সেভ করার পরে এটাকে আবার খুলুন। এবার ভেতরে যেগুলো রয়েছে ছোট ছোট গ্রিন গ্রিন, সেটাগুলো কিভাবে সরাবো, সেক্ষেত্রে এই টুলটা আপনার কাজে লাগতে পারে। এখান থেকে ডিলিট বাটন প্রেস করুন। ডিলিট বাটন প্রেস করুন, ডিলিট বাটন প্রেস করুন, হয়ে যাবে।
এখানে মোটামুটি জিনিসটা হলো। এবার এটাকে আরো ক্লিয়ার আমাদের করতে হবে, আরো বেশি, অনেক বেশি ক্লিয়ার। এখানে দেখুন তলায় আরো অনেকটা রয়ে গেছে। তো এখন আমি কি করব, বড় করলাম। এবার এই ফটোটাকে করব, ক্রপ করব। দেখুন সামনের এই সবটাই সরে গেছে। এবার লাস্ট আরেকটা কাজ আমাদের বাকি রয়েছে, সেটা হচ্ছে এখানে সিলেক্ট বাটনে যাব। সিলেক্ট সিলেক্ট বাটনে যাব। এখানে মডিফাই ফেদার, ফেদারে গিয়ে এখানে আপনি মোটামুটি 7 বা 8 করে দিন। 7 করে দিলে জিনিসটা আরো স্মুথ হয়ে যাবে। এবার ডিলিট করে দিন। ঠিক আছে, করে এবার দেখুন ছবিটা অনেকটা স্মুথ হয়ে গেছে, অনেকটা স্মুথ জিনিসটা। আরো একবার দেখুন, একটু একটু তবু রয়েছে চারিপাশে, একটু একটু গ্রিন গ্রিন। আবার আপনি যান, সিলেক্ট ফেদার, আবারও 7 চলে গেছে। আবার সিলেক্ট মডিফাই স্মুথ, ওদের জায়গায় এখানে 2 করে দিলাম। এবার আপনি ছবিটা দেখুন, ছবিটা দেখুন, একটু জুম করেও দেখতে পারেন। যেখানে পুরো একটা সবুজ ঘাসের মধ্যে ছবিটা ছিল, সেখান থেকে আমরা জিনিসটাকে আলাদা করে নিলাম। এখানের মধ্যে সামান্য এখনো একটু কিছু সামান্য গ্রিন রয়েছে, সেক্ষেত্রে ইরেজার টুল আপনি ইউজ করতে পারেন। এখানে ওই জিনিসটা চলে, ব্যাপারটা। সিলেক্ট মডিফাই ফেদার 7, no, সিলেক্ট স্মুথ, সিলেক্ট স্মুথ। টুকটাক যেগুলো থাকবে সেগুলোকে একটু আপনাকে এডিট করে নিতে হবে। এইটা এই জিনিসটা রয়েছে,